আগুনে সচিবালয়ের ৫ মন্ত্রণালয় পুড়ে যাওয়া নথি ও প্রকল্পের জরুরি কাগজপত্র উদ্ধার করা সম্ভব, এমনটাই মনে করেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। তার মতে জরুরি নথির কপি সংশ্লিষ্ট বিভাগ বা সহকারী প্রতিষ্ঠানেও থাকতে হয়। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে বলে মনে করেন সাবেক এই সচিব। বুধবার দিবাগত রাতে আগুনে পুড়েছে সচিবালয়, ৫ মন্ত্রণালয়। পুড়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন ২ মন্ত্রণালয়ের পুড়েছে ৯০%। জরুরি নথি আর প্রকল্পের কাগজপত্র নিয়ে উৎকণ্ঠায় উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, যেসব জরুরি ফাইল কিংবা নথি পুড়ল সেগুলোর কি হবে? পুড়ে যাওয়া মানে কি সরকারের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত থমকে যাওয়া? সাবেক এই সচিব বলছেন, সরকারের সব কাজেই বিকল্প ব্যবস্থা রাখা হয়। নথিগুলো তৈরি করা সম্ভব এবং অবশ্যই সম্ভব। কালকে যেটার উপরে একটা সিদ্ধান্ত দরকার ছিল সেটা আমি এখন করতে পারবো না, এটা ট্রু। কিন্তু আমি ওই সিদ্ধান্তটা 10 দিন পরে নথি ঠিক করে করতে পারবো। আমাদের নথিগুলো তৈরি করতে হবে এবং নথিগুলো তৈরি করার জন্য যথেষ্ট কাগজপত্র, দলিল, দস্তাবেজ প্রত্যেক মন্ত্রণালয়ের অধস্তন বা সহযোগী যে সংস্থাগুলো আছে তাদের কাছে আছে। মন্ত্রণালয়ের একটা চিঠিও যদি গিয়ে থাকে সেটাও তাদের দলিলে থাকবে। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই সচিব। আপনি সচিবালয়ে আছেন, আপনি অন্যদের জন্য আইন করেন যে তার বাড়ির সামনে এতটুকু রাস্তা থাকতে হবে ফায়ারের গাড়ি যাওয়ার জন্য, তার গেটটা এরকম হতে হবে, তার পানি সাপ্লাই থাকতে হবে। তো আপনি সেই আইনটা নিজে প্রতিপালন করেন না। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যারা আমরা আইন করি এবং আইনের প্রয়োগ করি তারা নিজেরাই আমাদের সংস্থার ব্যাপারে আমরা সচেতন নই, বরঞ্চ আইন ভঙ্গ করেছি। আপনি যে এই কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে পারেনি ঠিক মতো। এদিকে সচিবালয়ে আগুনের 2 দিন পর ছুটির দিনেও গেইটে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল কঠোর। জরুরি কাজে কিছু কর্মচারীরা এলেও তাদের ঢুকতে দেয়া হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।